আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সিম্পল ভাবে এই জর্দা পোলাও রেসিপিটি তৈরি করব। কোনো ধরনের রিচ ইনগ্রেডিয়েন্ট ছাড়াও দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও কিন্তু সেম রেসিপিটি তৈরি করতে পারেন। তো এই চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, আর এটাকে আমি বেশ কয়েকবার মিনিমাম 3 থেকে 4 বার খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব, বিকজ এর থেকে অনেক বেশি ঘোলা পানি বের হয় আর চালে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। বারবার করে ধুলে স্টার্চটা চলে যাবে এবং রাইসটা ঝরঝরা হবে। এরপর আমি 15 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমি 4 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে আমি এখানে লিকুইড ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার। আপনারা চাইলে পাউডার অথবা জাফরানও দিতে পারেন। তারপর এখানে আমি বেশ কয়েকটা কমলার খোসা এরকমভাবে টুকরা করে কেটে দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। এবারে পানিটা পুরোপুরি ফুটে উঠলে আমি এবার এই পানি ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। তো এই চালটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো জাল করে নেব মিডিয়াম হাই হিটে। চালটাকে আমি প্রায় 70 to 75% মতো কুক করে নেব। অর্থাৎ যখন দেখবেন যে চালটা বাইরে থেকে হয়ে এসছে বাট ভিতরে এরকম একটা শাঁসালো বা দানাদার ভাব থাকবে, তখনই আমরা রাইসটাকে নামিয়ে নেব। এরপর রাইসের ভিতর থেকে কমলার খোসাগুলোকে সেপারেট করে রাখবো এবং রাইসটাকে একটু মেলে দিব। চুলায় প্যান বসিয়ে 1/4 কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, তবে আমি এসব কিছুই দেব না। এখানে আমি 2 টুকরা এলাচ, 2 টুকরা দারুচিনি এবং 3টা লবঙ্গ দিয়ে দিলাম, আর এই লবঙ্গটা এই জর্দা পোলাওয়ের সাথে খুব ভালো যায়। এরপর আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিতে হবে। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন 1 কাপ রাইসের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। এর চেয়ে বেশি দিলে আসলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে। এরপর আমি 1/4 কাপ মতো পানি দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে দিলাম। এটা একদমই টক ভাব আনবে না, বাট একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে আমি রাইসটাকে খুব সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি চিনি 1 কাপের চেয়ে কমই দিয়েছি। আপনারা চাইলে 1 কাপই দিতে পারেন এবং 1 কাপই দিতে হবে। জাস্ট আলতো হাতে আমি এই রাইসটাকে চিনির শিরার সাথে মিক্স করে নিলাম। আর আমি এখানে একেবারে পিওর গরুর দুধ এরকম জাল দিয়ে জাস্ট ক্রিম বানিয়ে নিয়েছি। এটাকে আমি এর সাথে মিক্স করে দিচ্ছি। তো এর পরিবর্তে আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন। আমি আগেই বলেছি ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তো যাই হোক, আমি এই ক্রিমটাকে সুন্দরভাবে মিক্স করে দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখেছিলাম, মানে একেবারে লো ফ্লেমে। তো এই পর্যায়ে চাইলে আপনারা কিছু কিশমিশ এবং বাদাম ইউজ করতে পারেন। আমি এই সমস্ত কিছুই দেব না। আমি আরও একবার এই রাইসটাকে দমে রাখবো জাস্ট 15 মিনিটের জন্য, একেবারেই লো ফ্লেমে। তো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে, আর এটা পরিবেশনের জন্য একেবারেই রেডি। কোনো রকমের মাওয়া, ঘি, বাদাম, কিশমিশ ছাড়াও এটা খেতে কিন্তু অসাধারণ। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।